লবঙ্গ, লবঙ্গ, লবঙ্গ। হ্যাঁ যাই। হ্যাঁ বলুন। আচ্ছা শোনো, এই দেখো আমি মোটামুটি সবকিছু জড়ো করে রেখেছি। হ্যাঁ, এগুলো দিয়ে এখনই একটা ওষুধ বানাবে, বাবার খুব দরকার। আর ওষুধ বানিয়ে তাড়াতাড়ি বাবার কাছে নিয়ে আসবে। বাবার শরীরটা ভালো নেই, শ্বাস উঠেছে, যাই যাই অবস্থা, যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। তুমি ওষুধটা বানিয়ে এখনই বাবার কাছে নিয়ে এসো, কেমন? দেরি করো না, আমি বাবার কাছে আছি। আমাদের প্রণাম গ্রহণ করো বাবা। বেশ কটা দিন হয়ে গেল তুমি আমাদের মধ্যে নেই। কখনো ভাবিনি জানো তো বাবা, যে তোমাকে ছাড়া আমাদেরকে এমনভাবে থাকতে হবে। তবে তুমি আমাদের স্মৃতিতে আছো, আজীবন তুমি এমনই উজ্জ্বল হয়ে আমাদের স্মৃতিতে বাস করবে বাবা। যেখানেই থাকো ভালো থেকো বাবা। মেস্তা, ও মেস্তা, ভজরি দাদা, মেস্তা বাড়িতে আছে গো? হ্যাঁ আছে। তার আগে তুমি বলো, এত হাঁপাচ্ছ কেন? আবার কোনো অঘটন ঘটলো নাকি? না না না, তুমি আগে বলো না মেস্তা কোথায়। মেস্তার সাথে খুব জরুরি দরকার। আচ্ছা, দাঁড়া দাঁড়া। এই রামপ্রসাদ, কি হয়েছে? রামপ্রসাদ, এই বিশ্বনাথ এসেছে, হাঁপাচ্ছে না। বিশু, তখন ঘেমে নিয়ে এসছিস কেন? বস বস বস। না না না, বসার সময় নেই, তুমি শিগগিরই ও বাড়িতে চলো, বড়দা তোমাকে ডেকেছে। দাদা ডেকেছে? হ্যাঁ গো, জরুরি তল। দাদা হঠাৎ করে আমাকে ডেকে পাঠালো, কিছু কি হয়েছে? আমি তো সঠিকভাবে জানি না, তবে দুজন এসেছেন, একজন উকিল আর একজন মুক্তার, সেই জন্য বোধ হয়। উকিল মুক্তার? হ্যাঁ মেস্তা, কিছু তো একটা ব্যাপার আছে, তুমি শিগগিরই ও বাড়িতে চলো, চলো মেস্তা। রামপ্রসাদরা এলে কথাবার্তা শুরু করা যায়। ওই তো নাম করতে না করতেই মেজ ঠাকুরপো এসে গেছে। আপনি বলুন এবার কথাটা। যাক, তোমরা যখন সকলেই এখানে রয়েছো, তখন কোনো রকম ভনিতা না করে আমি একটা কথা তোমাদের সকলকে জানিয়ে দিতে চাই। তোমরা সকলেই জানো, বাবা তার সম্পত্তি তার নিজের ইচ্ছেতেই আমাদের এই তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন। কিন্তু সেই সময় রামপ্রসাদ জানিয়েছিল এসব সম্পত্তি নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই, আর বিশ্বনাথ সব ভার আমার উপরে দিয়েছিল। সেই কারণে আমি নিধিরাম সেন আমার বাবার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছি। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।